লজেন্স খেয়েছে, চকলেট খেয়েছে, তার ঘাড়ে লোকে উঠেছে। কিন্তু কিন্তু ভগবান যে একজন বড় রাজনীতিবিদ, ভগবান যে একজন অ্যাডমিনিস্ট্রেটর, এইটাও কিন্তু গীতা প্রত্যেকটা অধ্যায় থেকে থেকে গত 14 বছর ধরে আমাদের বুঝিয়ে চলেছে যে ভগবান কিন্তু আমাদের মতো দেখালেও উনি কিন্তু সাধারণ মানুষ নন। সাধারণ মানুষ নন, উনি আকৃতি এবং তার ব্যবহারটা সাধারণ মানুষের সঙ্গে একরকম ছিল। কিন্তু তিনি আমাদের কোটি কোটি মানুষের জন্ম দিয়েছেন, মনুষ্য দেহ দিয়েছেন। এইটাই আমাদের প্রাপ্য। আমরা চোখের সামনে পশু পাখি ঘুরে বেড়াতে দেখি, এগুলো কিন্তু ভগবান করতে পারেন ইচ্ছে করলে। সেই জন্যই এইসব আয়োজন করা, যাতে ওই জন্মটা না হয়। আমরা একটু হরিনাম করতে করতে ভগবানকে মাথায় রেখে রাধারানী চরণ তলে যেন আমরা আশ্রয় পেতে পারি। এই জন্য ওর মতো বিজ্ঞান লোক রাস্তায় বেরিয়েছে, আমাদের জাগরিত করার জন্য। এই কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে, ও কেন এসেছে আমাদের মাঝখানে। ওর কোনো দরকার নেই, কিন্তু আমাদের হিত বুদ্ধিটাকে জাগরণের জন্য, যে আমরা ভগবান এখানে তুলসী দিয়ে হরিবল বলে পালিয়ে গিয়ে যত বাজে কাজ করলাম, ভাবলাম নিতাই গো হরিবল করতে সব কেটে গেল, তা কিন্তু নয়। আমাদের কর্মের মধ্যে আমাদের নিজেদের ফল রয়েছে, সেইটাও বলে। সেই আদর্শটাকে ভাবান্বিত করে নিজেদের ভাবনাটা উন্নত করুন, তাহলে দেখবেন ভগবান অতি সহজে পাওয়া যায়। তাই আমি আমার বক্তৃতাটি দায়িত্ব করবো না, ওর মুখ থেকে দীপালিদির জন্য কিছু কথা শুনবো। ওর চোখে দীপালিদি কেমন ছিলেন, ওর সঙ্গে কি কি কথা হতো, ও স্মৃতিচারণ করবো। हरिः ओम् तत्सत् अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमो। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरो। नमः पार्वतीपतये हर हर महादेव। সাধনদা এই কিছুদিন আগে মানে এপ্রিলের সেকেন্ড উইকের জাংশনে রাত্রিবেলা ফোন করলেন। সাধনদাকে তো ফোনে পাওয়া যায় না, তিনি সাধনদাই করেছেন। সকালবেলায় মনে করলেন না রাত্রিবেলা, বললেন এটা দরকারে ফোন করছে না। হ্যাঁ বলো না। প্রথম কথা হচ্ছে দীপালিদি চলে গেছে, এই দুঃসংবাদটা দিচ্ছি। আর দ্বিতীয়ত বললেন একটা সুসংবাদ, ওনার ঘরে নাতনি হয়েছে। তাই দুটো হেড অ্যান্ড টেল, জীবন দুঃখ ঠিক এরম ভাবেই আসে। অবিচ্ছিন্ন ছিন্ন সুখ হয় না, চির দুঃখ বলে কিছু হয় না। যেমন দিন হলে রাত কিন্তু আসবে, আর রাত হলে দিন কিন্তু হবে। তাই চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চা দুঃখানি চা, চাকার মতো সুখ আর দুঃখটা পরিবর্তন হয়। তাই সেই সময় আমি সাধনদাকে সাজেস্ট করলাম যে আমার তো এখানে আসবার কথা রয়েছেই, তাহলে সেই দিন যেন দীপালিদির স্মরণ সভাটা এখানে করা হয়। অবশ্য আজকে দীপালিদির বাড়ি থেকে কেউ আসবেন কিনা আমি জানি না, বা তাদের আসার ইচ্ছে আছে কিনা বা জানানো হয়েছে কিনা কোনোটাই আমি জানি না। তবে দীপালিদিকে একটা স্মরণ করা যে হরিসভার তরফ থেকে উচিত, এটা আমার কাছে খুব পরিষ্কার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত। কিন্তু আমি পুরী চলে গেছিলাম বলে ওই সময় আর করা যায়নি, ওনার বাড়িও যাওয়া যায়নি। তাই হরিসভাটাই ঠিক মতো জায়গা বলেই আমার মনে হয়। কারুর বাড়িতে যাওয়ার থেকে সবকিছু হরিসভাতে হোক, এটাই আমার মনোগত বাসনা। কারণ কোনো ব্যক্তি অধীনে যাওয়ার দরকার নেই, এটা যতদিন রয়েছে বসা যাচ্ছে, যা কিছু সভা এইখানেই হোক। এবার ভোগ প্রসাদ যা হোক সব এইখান থেকেই করানো হোক, কারুর বাড়িতে যাওয়ার দরকার নেই। এটাও বাড়ি, কিন্তু এটা হরিসভার জন্য একটা ধরে নেওয়া হয়েছে। যতদিন চলে
ভগবান চাইবেন ততদিনই হবে। কেন দীপালিদি? আপনারা অনেকেই আসেন, নিশ্চয়ই আসবেন, আরো আসবেন, কিন্তু দীপালিদির কথা কেন মনে হলো? তিনি বয়োজ্যেষ্ঠা। আমরা শুনলাম এখানকার অনেক প্রাচীন সদস্যা বহুদিন প্রসঙ্গে দীপালিদি জড়িয়ে রয়েছেন। দীপালিদির প্রৌঢ়া হয়তো বার্ধক্যে এগোচ্ছেন, তার সৌম্য মূর্তি আকর্ষণ করত, কিন্তু সবসময় মূর্তি দিয়ে কিছু হয় না, জীবন চলার পদ্ধতিটা আকর্ষণ করে। কারণ মূর্তিটা বেশি দিন থাকবে না, কিন্তু তার কাজটা, তার দর্শনটা, তার পথ চলার আদর্শটা কিন্তু আমাদের মনে রাখতে হয়, প্রত্যেক মানুষেরই। দীপালিদিকে আপনারা আরো বেশি জানেন। আমরা ভক্ত বলি বটে, আমরা সব কিন্তু বিভক্ত। আমাদের ভক্তের আভাস রয়েছে, ভক্তি আমাদের কিন্তু নেই। কিন্তু দীপালিদির মধ্যে ওই একনিষ্ঠ ভক্তির প্রসঙ্গটা কিন্তু ছিল, যেটা শ্রীমন মহাপ্রভু বলতেন। মানুষের জন্য বলে গেলেন শব্দটি, গোবিন্দ পাদার্পিত চিত্তবৃত্তি। ভগবানের চরণে মন এবং পথটাকে নিবেদন করে রাখা, এটাই কিন্তু ভক্তির পথ। আপনি বড় বড় রসগোল্লা কিনলেন, কি আম জাম কাঁঠাল কিনলেন বা কিনলেন না, তা দিয়ে কিছুই প্রমাণ হবে না। আপনার যেমন এই যে ফল টল সব কাটা হচ্ছে, সব জায়গায় কাটা হয়, ভগবান গ্রহণ করছেন কি না জানি না আমরা। ভগবান গীতার মধ্যে বলছেন যে পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়মে ভক্তা প্রযচ্ছতি। পত্র পুষ্প ফল জল যে ভক্তির সঙ্গে দেয়, আমি সেইটা গ্রহণ করি। এখন ভক্তিটা কি এ বোঝা খুব মুশকিল। আলারনাথ গেছিলাম, এই পুরী থেকে আলারনাথে জানেন যখন স্নান যাত্রা হয় জগন্নাথ মন্দির বন্ধ হয়ে যায়, তখন ভগবানের সেবা হয়, অঙ্গরাগ হয়, জগন্নাথের জ্বর আসে ইত্যাদি প্রসঙ্গ। শ্রীমন মহাপ্রভু ওই সময় আলারনাথে চলে যেতেন। আলারনাথে গিয়ে ভগবানকে দর্শন করতেন। আলারনাথ চতুর্ভুজ নারায়ণ, শঙ্খচক্র গদা পদ্মধারী, যারা আপনারা গেছেন জানেন। মহাপ্রভু দর্শনে যেতেন। আলারনাথের ওখানে পায়েস ভোগ হয়, ওই পায়েস যা দেওয়া হতো পায়েস কমে যেত। তাই জন্য রাজা বললেন যে সেবক সেই নিশ্চয়ই চুরি করে, চুরি তো সেই করবে, আর তো কেউ লোক নেই। তা সেবক বলেছিলেন আমি কিছু নিই না, ভগবান নিজে হাতে করে খান। এতটাই তার ভক্তি ছিল। তা রাজা বিশ্বাস করেননি, তিনি দরজা খুলে দেখতে যান। সেই সময় ভগবান সত্যি পায়েসে হাত দিয়ে খাচ্ছিলেন। গরম পায়েস তাড়াতাড়ি খেতে গিয়ে ভগবানের এই ডান হাতটা পুড়ে যায় এবং গায়ের উপর পায়েস পড়াতে বুকে ফোসকা যেমন পড়ে, পাথরের ওপর ফোসকা পড়ে যায়। তা সেই জমে ভক্তা প্রযচ্ছতি, এই ভক্তির প্রসঙ্গ, এই ভক্তির প্রসঙ্গ আজকে প্রহ্লাদ মহারাজ বলবেন। যখন নৃসিংহদেবের কথায় আসা যাবে, যদি আসা সম্ভব হয় সময়ের মাপকাঠিতে, এই ভক্তির প্রসঙ্গ কিভাবে আসে। তুলসীদাস, সাউন্ড কম হচ্ছে? ভালো, তাহলে একটু বাড়িয়ে দাও, মনোজ একটু বাড়িয়ে দাও, আমারও মনে হচ্ছে। যখন রামচরিত মানস করছেন, সেখানে ভক্তিকে বিচার করছেন, ভক্তি দিয়েই তো রাম লঙ্ঘ। তাই তাকে কিভাবে পাওয়া যায়? আপনারা অনেক কিছু করেন, এইটা করলে এই হয়। এই যেমন নৃসিংহ চতুর্দশীর পারণ, কাল থেকে সব গৌড়ীয় মঠে বলছে ওই সময় পালন করতে হবে, সেই সময় করতে হবে, সকালবেলা এইটা করতে হয়, রাত্রিবেলা এইটা করতে হয়। একটাই প্রশ্ন, এইগুলো করে কি ভগবানকে পাওয়া যায়?
গোবিন্দকে কি এইগুলো করে পাওয়া যায়? সিম্পল কোয়েশ্চেন, আর আনসারে বেশি কিছু নেই, ইয়েস অর নো। এই যে আচার আচরণ সমস্ত জিনিস মানুষ পালন করে যাচ্ছে, আজকে শুক্রবার, কালকে বুধবার, পরশু অমুক তিথি, কখন ছেড়ে গেছে। শ্রী গুরু প্রেমানন্দ জয়, গৌর হরি হরি বল। তা এই আচরণ দিয়ে কি ভগবানকে পাওয়া যায়? হনুমানজিকে জিজ্ঞেস করেছিলেন আজকে কি বার তিথি, আজকে কি ভগবানের সেবা হবে? হনুমানজি উত্তর দিয়েছিলেন যে আমি বার তিথি কিছু জানি না, আমি শুধু রামচন্দ্রের চরণকে জানি। আমি বার তিথি জানি না, আমি কেবল রামচন্দ্রের চরণ জানি, যে রামচন্দ্র ছাড়া তার কিন্তু আর কিছু নেই। এইটা হচ্ছে ভক্তির লক্ষণ। শ্রীরামকৃষ্ণ বলছেন, মা অষ্টসিদ্ধি চাই না, শতসিদ্ধি চাই না, মা তোকে চাই। এই একই প্রসঙ্গ। আমি রামকৃষ্ণ মিশনের শিষ্য নই, কিন্তু ঠাকুর স্বামীজি মাকে নিয়ে অনর্গলে উঠে বলি, আপনারা জানেন। আমি কোথাও গিয়ে স্ট্যান্ড মারাই না, তাদের আদর্শটা আমার ভালো লাগে। নরেনের তো খুব অভাব ছিল, আপনারা জানেন। বিশ্বনাথ দত্ত প্রখ্যাত আইনজীবী, কিন্তু তার দেহের অবর্তমানে সংসারে খুব অভাব হলো, খাওয়া জোটে না। ভাইরা খাবে বলে, প্রসঙ্গ আছে বলে বলছি, নরেন বলতেন আমার বন্ধুর বাড়িতে আজকে নেমন্তন্ন আছে, ওখানে খাবো। বাজে কথা, মিথ্যা বলা যায়, জায়গা বুঝে বলা যায়। লোকের রকে শুয়ে থাকতেন, বৃষ্টির জল মুখে পড়লে জ্ঞান আসতো। ঠাকুর একটা মিছরির থালা পেয়েছিলেন, ওদের অভাব বলে মিছরির থালাটা ঠাকুর পাঠিয়ে দিয়েছিলেন। তাতে নরেন এসে ঝগড়া করেছিলেন, কেন আমার নেই বলে পাঠিয়ে দিয়েছ? এতটা তীব্রতা। তাই নরেনের অভাব, নরেন বললেন যা, ঠাকুর বললেন নরেনকে মার কাছে যা, তিনি তো সর্বকিছু দিতে পারেন, তুই মার থেকে চেয়ে। এই চাওয়া শুরু হলো, দেখি। কিন্তু ঠাকুর তো বললেন তুই চেয়ে, কিন্তু নরেনজি যে গেলেন, চাইতে কি পারলেন? যাচ্ছেন ফিরে আসছেন, যাচ্ছেন ফিরে আসছেন, যাচ্ছেন ফিরে আসছেন। ঠাকুর বলতেন কিরে চাইছিস না, আবার তুই চা। যখন চতুর্থবার গেছেন, তখন কি বলছেন? আমাকে জ্ঞান দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও, বিবেক দাও। জ্ঞান দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও, বিবেক দাও। এইগুলোকে জানলেন। ঠাকুর আশীর্বাদ করলেন, তোর খাওয়া পড়ার অভাব হবে না, তোর খাওয়া পড়ার অভাব হবে না। এই হচ্ছে কামনা বাসনা রহিত যে আত্মনিবেদন, তাকে বলে ভক্তি। এই ভক্তিতে ভগবানকে একমাত্র বলা যায়, আর কিন্তু কোনো কিছু দিয়েই তাকে ভাবা যায় না। আর ভগবান হচ্ছেন সেই সূর্যের আলো। এই সূর্যের আলো যদি থাকে, তাহলে হ্যালোজেন, লণ্ঠন, টর্চ, প্রদীপ, মোমবাতি কিছু দরকার হয় না। তাই ভগবান কৃপা বাদ দিয়ে যখন সবকিছু চাইছি, তখন ভগবান অন্তত সেখানে আর থাকছেন না। ভগবান তাই অর্জুনকে বলছেন, যদি আমাদের প্রসঙ্গ প্রহ্লাদ, কিন্তু প্রহ্লাদে যেতে গেলে এগুলো ভাবা দরকার। জগদীশ ঘোষ বাংলা করেছেন, আপনাদের আগে বলেছি গীতার সময়, ফল লোভে নরগণ দেব পূজা করে, ফল লোভে নরগণ দেব পূজা করে, ফল পায়, আমি চাইছি আমি দিয়ে দেবো, কিন্তু তারা না পায় আমার। ফল লোভে, আমি মার কাছে ছোটবেলাতে শিখেছিলাম, আমার এই ব্রহ্মবিদ্যা মার কাছ থেকে শেখা। ফল লোভে নরগণ দেব পূজা করে, ফল পায় কিন্তু তারা না পায় আমার। যে মা অফিসে চাকরি করে, ছেলেকে অনেক পুতুল দিয়ে ভুলিয়ে রাখে, নিজে সময় দিতে পারে না। কিন্তু যশোদা গোপালের জন্য তার দাস দাসী থাকলেও নিজের হাতে গোপালের জন্য সব সাজাচ্ছে, গোপাল মাকে পাচ্ছে। তাই অন্য বস্তু পরিহরি সদা চিন্তা করহরি, গুরুদেব বলতেন, অন্য চিন্তা ত্যাগ করে যে শ্রীহরির চরণে মন দেয়, সে শ্রীহরির কৃপার দ্বারা তার জীবন সার্থক করে। তাই দেহি দেহি প্রসঙ্গ না, সবই তোমার, তুহু তুহু। ঠাকুর বলছে শ্রীরামকৃষ্ণ, তুহু তুহু, তোমার তোমার। এই যে বলছি আমার আমার
আয়ের যখন ক্ষমতা থাকবে না, সব হয়ে যাবে মা। তাই সেখানে আমার কি করে থাকছে, এই মমত্ববোধটাকে নাশ করার নাম অর্চনা। পূজা বলতে কি বোঝাচ্ছে? প্রকৃষ্ট রূপে চিত্তের জাগরণ, তোমার মনটাকে জাগাও। এখানে বেলপাতা তুলসী পাতার মারামারি কিছু নেই। অনেক কুসংস্কার আছে যে নবদ্বীপের লোক শিবের প্রসাদ খায় না, নেয় না। লিঙ্গরাজে গেছিলাম, অনেকে আগেও গেছি, লিঙ্গরাজের রূপোর দরজা, তার একদিকে কিন্তু গরুর আর একদিকে কিন্তু বৃষষাঁড়, বাবার বাহন এবং বিষ্ণুর বাহন একসঙ্গে দরজার উপরে কবিত। এবং সেখানে যে গরুর স্তম্ভ, একটা গরুর না, গরুরের সঙ্গে কিন্তু বৃষও রয়েছে। এই তোরণের মধ্যে, স্তম্ভের মধ্যে দুই বাহন একসঙ্গে বিরাজ করছে। এবং বাবা যে লিঙ্গরাজ, লিঙ্গরাজের যে লিঙ্গ, সেখানে কিন্তু শালগ্রাম, মহাদেবের উপরে তুলসী পাতা, এত তুলসীর মঞ্জুরি দিয়ে তার আরাধনা হচ্ছে। কত লোক জিজ্ঞেস করে আমাকে যে মহাদেবকে কি তুলসী পাতা দেওয়া যায়? কিন্তু যখন লিঙ্গরাজে দেখবেন তুলসী পাতা ভর্তি তার মাথায়, কারণ তিনি হরি হরাত্মক লিঙ্গ, হরিহর একসঙ্গে রয়েছে। তারকেশ্বরে যখন যাওয়া, সেখানেও দেখবেন তারকনাথের মাথায় প্রসাদী ফুল দিয়েছে এক গোটা তুলসী পাতা। যখন ত্রম্বকেশ্বর যাবেন, গোদাবরী তীরে, ভারতবর্ষকে দেখতে হবে। ঘরে বসে বসে শুধু ব্রাহ্মণের পুরুষের কথা শুনলে খুব বিপদ। ওটা একটা ফেলিওর কেরিয়ার বলা যেতে পারে। কিছুই জানি না, লোককে বুঝিয়ে 200-300 টাকা দক্ষিণা পান। তাই ত্রম্বকেশ্বর যখন যাবেন, ভেতরে 3টি লিঙ্গ রয়েছে। সকালবেলায় ব্রহ্মার অর্চনা হয়, দুপুরবেলা বিষ্ণুর অর্চনা হয়, আর রাত্রিবেলা শিবের অর্চনা হয়। সমস্ত তাই বলা হচ্ছে হরি হরাত্মক লিঙ্গ, হরিহর একসঙ্গে রয়েছে, দুটি পূর্ণ ব্রহ্ম স্বরূপ। আমি বলি হেড অ্যান্ড টেল অফ এ সেম কয়েন। তাকে পার্থক্য করার চেষ্টা করো না, কারণ বৃহস্পতি গ্রহ বড় না নেপচুন গ্রহ বড়, আমাদের একাডেমিক চাল তুলে এই বিচার না করাই ভালো। তাই ওটাকে ছেড়ে দাও। বড় কক্ষপথে দুই মহাজ্যোতিষ্ক, মুদ্রা রিপিট আর মুদ্রা, এইটা হলে আমাদের মধ্যে আর দ্বন্দ্ব থাকবে না। মহাপ্রভু তাই সর্ব জায়গায় মায়ের কাছেও যাচ্ছেন, শিবের কাছেও যাচ্ছেন, সর্বত্র হরিনাম করছেন। জাজপুরে মা বিরজা রয়েছেন, সিংহ বাহিনী, তন্ত্রের পুজো, কিন্তু মহাপ্রভু সেখানে গিয়ে হরিনাম কীর্তন করছেন। কি প্রার্থনা করছেন? মা কৃপা করো, মা যোগমায়া, যেন গোবিন্দ চরণে মন স্থির হয়, যেন গোবিন্দ চরণে মন স্থির হয়। এই আসল কথা হচ্ছে গোবিন্দ চরণে তোমার মন স্থির হবে কিনা। ওই জন্য এটা করতে হবে, ওটা করতে হবে, অমুক দিন এটা খাবো না, তমুক দিন ওটা করবো না, এই করে কি তুমি ভগবানকে পাবে? ভগবান বলছেন না, এইগুলো করে আমাকে পাওয়া যায় না। এগুলো বিধিমার রয়েছে। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য হওয়ার জন্য। এই অর্জুন, বেদের মধ্যে অনেক কাম্যকর্ম আছে, তোমার দরকার হতে পারে, কিন্তু আমি চাই তুমি গুণাতীত অবস্থায় যাও। গুণাতীত সাউচ্চাতে, কোন গুণের ঊর্ধ্বে তুমি শুদ্ধ সত্য বিচার করো, বিচরণ করো, যাতে তুমি আমাকে প্রাপ্ত করো। এই আমাদের কীর্তন কিন্তু চিত্ত শুদ্ধির পথ, শেষ কথা নয়। কিন্তু ট্রেনে গেলে যেমন মুড়ি চিনি নিয়ে যেতে হয়, ওই মুড়ি চিনি খেয়ে ট্রেনের যাত্রাটা কাটানো যায়, ডেস্টিনেশন কিন্তু নিয়ে যায় না, ওটা তোমাকেই যেতে হবে। আর কেউ করে দেবে না, সে বড় কঠিন ঠাঁই গুরু শিষ্যে দেখা না। গুরু আদেশ করবে, কিন্তু ধনুর্বাণ চালাতে হয়েছে অর্জুনকে, কৃষ্ণ কিন্তু ধনুর্বাণ ধরেননি। এইটা মনে রাখতে হবে। ভগবান কাউকে কিছু করে দেন না। তাই ভগবানের অত্যন্ত প্রিয় সখা সুদামার দারিদ্র কিন্তু যায়নি, দারিদ্র তার লেগেছিল। শেষকালে 3 মুঠো চাল ভিক্ষে করে চিপিটক বলেছে, চিনে নিয়ে তাকে যেতে হয়েছে। ভগবান তারপর তাকে দিয়েছে। সময় যেমন প্রেশার কুকার সময় হলে খাবার তৈরি হয়, তোমারও সময় হলে তুমি পাবে। তার আগে নিরন্তর ভক্তির দ্বারা ভগবানকে ভজন করা দরকার। এখন ভজন মানে কি? এইখানে প্রহ্লাদ মহারাজ এবার ঢুকবে। প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞেস করলে তুমি তাকে কিভাবে পাবে, স্পেসিফিক কোয়েশ্চেন। তুমি যা করছো, ভগবান বললেন যোগ্য দান তপস্যা কোনো কিছু দিয়ে তুমি আমাকে পাবে না। যোগ্য দান তপস্যা যাই করো, প্রচুর দান করি, প্রচুর দিই,
আমাকে তুমি পাবে না। তা যজ্ঞদান তপস্যা পাবনানি মনীষিণা, ঋষিগণকে পবিত্র করে কিন্তু আমাকে পেতে দেয় না। তুমি কাঞ্চনজঙ্ঘার তলায় হোটেলে বসে ঠান্ডা ফিল করতে পারো, কিন্তু কাঞ্চনজঙ্ঘার মাথায় উঠতে পারো না। হোটেল তোমাকে কাঞ্চনজঙ্ঘার মাথায় নিয়ে যাবে না। কাঞ্চনজঙ্ঘার মাথায় গেলে তুমি কিভাবে যেতে পারবে? সেইটা হচ্ছে টার্গেট পয়েন্ট, পরম পুরুষকে দর্শন করা। সেইখানে প্রহ্লাদ মহারাজকে প্রশ্ন করলো, কোথায় তোর হরি, কি করে হরিকে পাবি? এই 10 জায়গায় ঘুরে নিচে নরেন্দ্র বলিয়ে দিলেন অযোধ্যানাথ পাগলাসীর গান আপনারা যেটা জানেন, মন চলো নিজ নিকেতনে। মন, এই গানটা পরে তুলে নেবে তোমরা। মন চলো নিজ নিকেতনে, মনের যে আবাস সেইখানে চলো। বিদেশির বেশে কেন ভ্রম কারণে, মন চলো নিজ নিকেতনে। তোমার মনটা যেখান থেকে এসছে সেই মনের কেন্দ্র পুরুষোত্তম ভগবান, সেইখানে মনটাকে স্থির করো। অকারণে 10 জায়গায় ঘুরে কোনোদিন শান্তি পাবে না। নিচ্ছে ভ্রম অকারণে। নরেন্দ্র ঠাকুরকে শোনাচ্ছেন কথামৃতের 2য় খণ্ডের মধ্যে গানটা পুরো দেওয়া রয়েছে। এটা আমি বললাম, আমি মিশনের শিষ্য নই, কিন্তু অনর্গল কথামৃত থেকে বলে যেতে পারি, ঠাকুরের কৃপা। তাদের পরবর্তী জনকে আমার অত পছন্দ না, কিন্তু ঠাকুর মা আরো যেন স্পেসিফিক, মা আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর তমর দিকে চলে যাচ্ছে। এই মন নিজ চলো, মন চলো নিজ নিকেতনে। কি করে মনকে নিজ নিকেতনে নিয়ে যাবে? মন তো চঞ্চল, চঞ্চলহী মানাত্ম। সেই আপনাকে শান্তিতে বসতে পারছেন? পাচ্ছেন না। মনের মধ্যে নানান রকম ঘুরপাক খাচ্ছে। তাহলে শান্তিটা কি হবে? অর্জুন তো বললেন, তুমি যা বলছো সবই জানলাম, চঞ্চলহী মানা কৃষ্ণ, মন ভীষণ চঞ্চল, কি করে করবে? আচ্ছা, কাপড়ে যদি কাদা লাগে, এই বৃষ্টি দেখুন 2 দিন হলো, বেরিয়েছিলাম রাস্তা দিয়ে, স্কুটার যাচ্ছে, ভ্যাচ করে জল মারলো, কাপড়ে কাদা লেগে গেল। সাদা জামায় কাদা লাগলে আরো বেশি প্রমিনেন্ট হয়। মহাপ্রভু বলছেন, কাজ করার আগে ভেবো, তোমার চরিত্র যদি ক্ষুদ্র দাগ হয় সন্ন্যাসের পথে, সেইটাই কলঙ্কই মানুষ দেখবে, গুণটা তোমার দেখবে না। তাই কাদার দাগ যাতে না পড়ে সেই চিন্তা করো। তা এই দাগ তুলতে গেলে কি করতে হবে? বলবো গরম জল করুন, সাবান দিন, ভ্যানিশ দিন, ভ্যানিশ হয়েছে না কেমিক্যাল, ভ্যানিশ দিন, ব্রাশ দিয়ে ঘষুন। মন কি করে পরিষ্কার হবে? মনে তো ময়লা ভর্তি। কাপড়টা তো ঘষে পরিষ্কার হলো, মনে তো প্যাচ মেরে মেরে, মানে স্ক্রু মাথাটাই না, নাট বল্টুর মাথাটা খুলে যাবে, এত টাইট দিয়েছি লোককে সারা জীবন। ছোড়ে চাতুরাহি তো মিলে রঘুরাহি, যতক্ষণ না চাতুর্য ছাড়বে রঘুনাথকে কোনোদিন পাবে না। রঘুনাথ মানে তার কৃপা। সৎসঙ্গ বিনা নাহি মিলে রঘুরাহি, সৎসঙ্গ বিনা নাহি মিলে রঘুরাহি, রঘুনাথ কৃপা বিনা নাহি মিলে সহি। সৎসঙ্গ ছাড়া রঘুনাথ হয় না, আর রঘুনাথের কৃপা ছাড়া সৎসঙ্গ হয় না। দুটোর মধ্যে একটা রেসিপ্রোকেটিভ ব্যাপার রয়েছে। তাই কি করে তাকে পাবো? প্রথমেই হয়ে গেল আদৌ শ্রদ্ধা। প্রথম স্টেপই হচ্ছে তোমার শ্রদ্ধা। তোমার কি শ্রদ্ধা আছে? ওই একবার যাচ্ছি মন্দিরে, টাক টাক প্রণাম হয়ে গেল, একবার বুকের কাছে হাতটা ঠেকানো হলো, না করলেও পারো, তার কিছু যায় আসে না। তুমি সকালবেলা উঠে নম নম বিপদ সাথে ব্রাহ্মণ ভাস সাথে না করলেও সূর্য উঠবে, অস্ত যাবে, আবার তোমার সোলার এনার্জি দেবে, তোমার আলো সব সব জ্বলবে, তাকে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে কি করে পাবে? প্রথমে আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ। শ্রদ্ধা যখন হবে তখন সৎসঙ্গ করবে, সাধু সঙ্গ করবে। আমাদের পরম পূজ্যপাদ শ্রদ্ধেয় ভূতেশানন্দজি মহারাজকে তার শিষ্যরা জিজ্ঞেস করতেন, ওনার লেখা আমার ভীষণ ভালো লাগে, বেলুড়ের অধ্যক্ষ। সাধু সঙ্গ বলছেন, সাধু কি গেরুয়া করলে কি সাধু হয়? গেরুয়ার কথাটাই বলা নেই ওখানে, ওটা শঙ্করাচার্যকৃত। একটা ড্রেস না থাকলে কেউ মানে না। যদি আজকে শার্ট পরে যায় তাহলে তাকে মানবে না, কিন্তু যেই না গেরুয়া করে কুম্ভেতে যাবে না, পার্বতী পাতায় করে তার পায়ে লুকিয়ে পড়বে, আমদানি ভালো হবে। স্বামীজির কিন্তু সন্ন্যাসটা থেকে এই কারণে স্বীকার করেছিলেন। সে যুগে $80 করে প্রতিদিন পেতেন। গেরুয়া না থাকলে সমাজে মান্যতা থাকে না। শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস করে কিন্তু গেরুয়া করেছেন, কিন্তু বৃন্দাবনের সন্ন্যাসে গেরুয়া নেই, তাদের শ্বেত বস্ত্র। যে কারণে গৌরীয় মঠের পূর্বপুরুষরা চৈতন্য দাস বাবাজি, জগন্নাথ দাস বাবাজি, তাদের সাদা কাপড়, এরা গেরুয়া করলো ওই বিবেকানন্দকে অনুসরণ করে। গেরুয়া না হলে মান্যতা থাকবে না।
গেরুয়ার কথা বলা হচ্ছে না, তাহলে কি দিয়ে হবে? কাম্যানাং, গীতাতে ভগবান উত্তর দিলেন। অর্জুন প্রশ্ন করলেন, কিম সন্ন্যাসম মহাবাহু, সন্ন্যাস কি? বললেন, কাম্যানাং কর্মণাং ন্যাসম সন্ন্যাসম কবয়ো বিদু সর্বকর্ম ফলত্যাগ প্রাহুত্যাগ বিচক্ষণা। ভগবান কাটা কাটা উত্তর দিচ্ছেন। ভগবান ধোঁতা নয়, ঠিক জায়গাতে বুঝে একদম তীক্ষ্ণ উত্তরগুলো দিচ্ছেন। তোমার কাম্যকর্মের অবসান যখন হবে তাকে বলে সন্ন্যাস, আর সর্বকর্মফল যখন আমাকে অর্পণ করবে তাকে বলে ত্যাগ। আমি মাছ খাই কি মাছ খাই না এটা ত্যাগ না, আমার সর্বকর্মফল যখন আমি ভগবানকে দিয়ে দিলাম তাকে বলে ত্যাগ। এবং কোনো আমার বাসনাবিহীন হয়ে জগতের কল্যাণে যখন কাজ করব তাকে বলে সন্ন্যাস। শিব মানে ধান ধানতে শিবের গাজন হয়ে যাচ্ছে না? আবার গীতার মধ্যে ঢুকছি, প্রহ্লাদের নামটা স্মরণ করি, প্রহ্লাদে তো আসতেই হবে, সমস্ত কিছু দরকার প্রহ্লাদের জন্য। প্রহ্লাদ এক মূর্তিমান শাস্ত্র, তাই তাকে যখন জিজ্ঞেস করলো তোর হরিকে কি করে পাওয়া যায়, বৈকুণ্ঠে কেউ যেতে পারে না। মহাভারত থেকে ভাগবত থেকে সর্বত্র বলছে ভগবান যে বৈকুণ্ঠে থাকেন সেটা একটি শেষ দ্বীপ, বর্ডার দিয়ে ঘেরা জল, সেখানে দেবতারা যেতে পারে না। দেবতারা জলের ধারে এসে প্রার্থনা করেন, উনি ইন্টারনেটে পাঠিয়ে দেন, আমি কি করব? এই প্রসঙ্গ রয়েছে, ভগবান উত্তর দেন, দেখা কিন্তু দেন না। তাকে কি করে পাবো? এ হলো দুর্লভ বস্তু। এটা নয় যে ভগবানকে মালা কিনবো মানে 1000 টাকা দিয়ে মালা কিনলেই ভগবান খুশি হলো, বা জগন্নাথের পা এখানকে টাকা দিয়ে, এই রাতুলের কাছে সব শোনা যে টাকা দিলেই পান্ডারা জগন্নাথ ছুটে দেবেন সেই যুগে, তাই যে জগন্নাথ ছুটে পারো, জগন্নাথকে পাবে না। জগন্নাথকে পাওয়া এত সোজা না, তিনি জগতের না, অনেক দূরের বস্তু। তাহলে কি করে তুমি সেই ভগবত সান্নিধ্য পাবে? তার বিভিন্ন পদ বলতেন, যেমন এখন গ্যাস নেই বলে এই আশ্রমে গুলো সব কাঠের জালে রান্না হচ্ছে, তারপর ইন্ডাকশন চালানো হয়েছে, পাওয়ার দিয়ে চলছে, মানে বিভিন্ন পদ, যার যেটা সুবিধে। তাই প্রহ্লাদকে জিজ্ঞেস করলেন কি হরি হরি করিস, তোর হরিকে কোথায় পাবো, কিভাবে পাবো, কোন মইবে উঠে বৈকুণ্ঠে যাওয়া যায়, এর উত্তর কিন্তু হয় না। কিন্তু প্রহ্লাদ মহারাজ উত্তর দিয়ে দিচ্ছেন। এইখানেই প্রহ্লাদ মহারাজের বিশেষত্ব। কাদের জন্য দিচ্ছেন? আমাদের জন্য দিচ্ছেন। কিন্তু ডাক্তার প্রেসক্রিপশন দিলে রোগী ওষুধ খায় না, বেড়ে বেড়ে রুগী, সে যা বলবে আমি উল্টোটা করবো, তার থেকে আমি বেশি জানি, আমি গুগলস জানি, আমি তো এমসের ডাক্তার হতে পারিনি, গুগলস যখন জানি আমি ডাক্তারের কান থেকে দেবো। ওই ভক্তি মার্গেও তাই হয়ে গেল, সবই আমি জানি কিন্তু সারা জীবন খেটে গেলাম, তাকে আর পেলাম না, নিচে ভ্রম অকারণ। এই প্রহ্লাদ মহারাজের 9টা রাস্তার কথা বললেন। এই শ্যামবাজারের 5 মাথার বোর্ড, যেখান দিয়ে যাও তুমি সেই নেতাজি স্ট্যাচুতে পৌঁছবে, তেমনি কি করে তাকে পৌঁছানো যাবে তার রাস্তাটাকে বলে দিলেন। কি বললেন আপনারা জানেন, আমি কেবল ব্রাশ আউট করছি। শ্রবণং কীর্তনং বিষ্ণু, শ্রীমদ্ ভাগবত 7ম স্কন্ধ। শ্রী শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং अर्चनं वन्दनं दास्यं सख्यमात्मो निवेदनं श्रवणं कीर्तनं विष्णु स्मरणं पादसेवनं अर्चनं वन्दनं दास्यं सख्यमात्मो निवेदनं। শ্রবণম, প্রথমেই তোমায় শুনতে হবে। মানুষ কি শুনছে না, হুজুক করছে, আজকে অমুক বাবার কাছে যাব, কালকে তমুক বাবার কাছে যাব, পরশু ক্যাসেটে এইটাকে দেখবো। শোনা মানে লিসেনিং না, হিয়ারিং না, অন্তরে প্রবেশ করবে, তাকে বলে শ্রবণ। শ্রবণম। পরীক্ষিত মহারাজ, রাজ চক্রবর্তী সম্রাট, তিনি আবার মৃগয়া করেন, ঋষির গলায় সাপ জড়িয়ে দিয়ে অভিশাপ পেলেন, ভালো কিছু পেলাম না এর মধ্যে, কিন্তু তিনি তার মৃত্যুকাল জেনে গেছেন যখন। আমাদের মৃত্যুটা তো নিশ্চিত, আর কোনোটা নিশ্চিত না। বিয়ে কোথায় হবে কেউ জানে না, বাচ্চাটা কেমন হবে জানে না, মানুষ হবে না বাঁদর হবে জানে না, পঙ্গু হবে না ভালো হবে জানে না, কিন্তু মরবো এটা কিন্তু নিশ্চিত। নিশ্চিত, আজ নয় কাল এটা হবেই। তাহলে পরীক্ষায় যখন বুঝে গেলেন আমার আর কিছু করার নেই, রাজ চক্রবর্তী সম্রাট, কি করলে তার চরণ পাবো, আঙুল দিয়ে রেখে দিচ্ছেন প্রহ্লাদ মহারাজ পরীক্ষিতের মধ্যে দিয়ে, দেখো শ্রবণম, শ্রীমদ্ ভাগবত ভগবানের পূর্ণ লীলামৃত তুমি শ্রবণ করো, শুধু শ্রবণ না, মনের মধ্যে ঢুকিয়ে দাও।
ভেতরে ভেতরে অ্যাবজর্ব করতে হবে। শ্রবণম। এই পরীক্ষিত মহারাজ কিচ্ছু করে না, শেষকালে শুধু ভাগবত শ্রবণ করে যাচ্ছেন। কিরম করে শ্রবণ করছেন? তার 7 দিন 7 রাত তিনি ওঠেননি, তার প্রাণ আছে। যেমন নক্ষত্র মন্ডলীর নক্ষত্রটা টিপ টিপ করে জ্বলে, তেমনি করে শুধু পরীক্ষিত মহারাজের চোখটা কেবল পাতাটা পড়ছে আর খুলছে, আর কোনো নেই। যেখানে বুঝতে পারছেন না সেখানে সুখদেবকে জিজ্ঞেস করছেন, এইটা কেন হলো? রাশে প্রশ্ন করবেন, কিং বিপরীত আচারায়েদ বিভু। স্বয়ং ভগবান পরে স্ত্রীদের নিয়ে এই জিনিসটা করলেন, এটা কি ঠিক হয়েছে? এটা আমার আজকে বিষয়বস্তু না, কোনো সময় যাওয়া যেতে পারে, কিন্তু প্রশ্ন করবে। গীতাতে ভগবান বলে দিলেন চুপ করে থাকাটা কোনো কাজ না, আপনারা সব চুপ করে থাকেন। তদ বিদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নে না সেবায়া। তুমি তোমার শ্রদ্ধার সঙ্গে জানবার চেষ্টা করো এবং গুরুকে প্রশ্ন করো। গুরু মানে এই নয় খালি প্রণাম করবো আর গুরুর সঙ্গে কোনো আদান প্রদান নেই। আমি এই কদিন আগেই শুনলাম কোনো বড় প্রতিষ্ঠানের মধ্যে মন্ত্র দেওয়া হচ্ছে, একসঙ্গে 60 জনকে মাইক দিয়ে মাইকের সামনে বসিয়ে দেওয়া হলো এবং রিং ক্লিং ক্লিং হুম হুম টুম ইত্যাদি, এটা আমি নকল করে বলছি, বলে দেওয়া হলো, ব্যাস হয়ে গেল। আর সে বড় কঠিন ঠাঁই গুরু শিষ্যের দেখা নাই, আর দেখা কিন্তু হবে না। অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, গেলে প্রমাণ করো, টাকা দাও। আসল ব্রহ্মবিদ্যা যেটা শঙ্করাচার্য ব্রহ্মসূত্রের মধ্যে ব্যাস করলেন, শঙ্করাচার্য ব্যাখ্যা করতেন, কখন গুরুকরণ অথাতৌ ব্রহ্ম জিজ্ঞাসা। যখন ব্রহ্মকে জানতে চাইবে তখন তোমার গুরুকরণের প্রয়োজন। ব্যবসা বাড়াতে গেলে গুরু কি করবে? তার জন্য ম্যানেজমেন্ট ইনস্টিটিউট রয়েছে, তার জন্য পড়াশোনা রয়েছে, তার জন্য অ্যাকাউন্টিং প্রসিডিওর রয়েছে, তার জন্য মার্কেট অ্যানালিসিস রয়েছে। গুরুর এত বিদ্যে নেই। গুরু করবে কি? যেটা শ্রীরামকৃষ্ণের কথায়, গুরু হচ্ছেন ঘটকের কাজ। যেমন এ পাড়ার ছেলে আর ও পাড়ার গ্রামের মেয়েকে জুড়ে দেয়, তেমনি ভক্তের সঙ্গে ভগবানকে জুড়ে দেবেন। তার জন্য দক্ষিণা বাবদ কিছু পেতে পারেন, দাবি বলে কখনো থাকতে পারে না। পরীক্ষিত মহারাজ থেকে ভাগবত শোনাচ্ছেন, সুখদেবের কিন্তু কোনো দাবি নেই, এবং যা দিল উনি হাতে তুলেন, সব ফেলে দিয়ে বেরিয়ে গেলেন, কারণ এটা তার কাজ নয়। এখন কিন্তু ভাগবত বলতে গেলে বৃন্দাবন থেকে আনাতে গেলে কিন্তু 4-5 লাখ টাকা রেডি যাচ্ছে। এরকমই কিন্তু 7 দিন থেকে হ্যাঁ ও তো কানাইটা দেখাচ্ছেন আরো বেশি, হ্যাঁ ও করবে, প্যাঁ প্যাঁ করবে, রাধে রাধে করবে, সারা রাধার নামটাই ভাগবতের মধ্যে নেই। সেগুলো হারমোনিয়াম বাজিয়ে মিউজিক দিয়ে আপনারাও আপ্লুত হবেন, রাধে 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 করবেন, কোনোটাই ভাগবতের বিষয়বস্তু না। একটা অন্য জিনিসকে ঘুরিয়ে দেওয়া হলো। এবং মহাপ্রভুর সময় যখন ভাগবত হচ্ছে, কোথাও শুনেছেন প্যাঁ 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 করে ভাগবতের সঙ্গে গান গাইছে? এগুলো বললে আমি খুব অ্যান্টি গ্রুপ হয়ে যাবো। কিন্তু চরম ঐতিহাসিক প্রসঙ্গ বলছি। সুখদেবের এত সময় নেই বাজে বকার, আর পরীক্ষিতের 7 দিন সীমিত, তার মধ্যে পূর্ণ সৃষ্টি তত্ত্ব এবং ভগবানকে জানতে হবে। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। যে সময় চলে যাচ্ছে সেই সময়টা আর ফিরে পাওয়া যাবে না, তাই সময়টাকে ব্যবহার করো, যথাযথ প্রয়োগ করো। সময় নিচ্ছে ভ্রম অকারণে কোনো লাভ হবে না। প্রহ্লাদে চলে আসছি। শ্রবণাং, প্রথমেই হচ্ছে শ্রবণ করো। পরীক্ষিত মহারাজ শ্রবণ করেই ব্রহ্মপদ পেয়ে গেলেন। আর সুখদেব কি করছেন? কীর্তনাং বিষ্ণু। তিনি কিন্তু হারমোনিয়াম নিয়ে কীর্তন না, ভগবানের অনাদি রূপকে বর্ণনা করছেন। নাম গুণ কথা লীলা কীর্তন নিয়ে হয় সংকীর্তন। সুখদেব তাই বলছেন। এই আমরা এখন কিন্তু কীর্তনই করছি, এটাকে বলা হয় সুখ কীর্তন। আর বাজনা দিয়ে যখন হবে তাকে বলা হবে নারদ কীর্তন। দুটো কীর্তনের ভাগ আছে, আমরা সুখ কীর্তনের মধ্যে রয়েছি। শ্রবণাং কীর্তনাং বিষ্ণু, যে শ্রবণ করেছে ভগবানের, যে ভগবানের নাম কথা বলে বেড়াচ্ছে, যিনি শুনেন, যিনি বলেন এবং যিনি প্রশ্ন করেন, প্রত্যেকেই মুক্ত হয়ে ভগবান। এর থেকে সহজ রাস্তা আর কি হতে পারে? বুঝতে পারে তোমায় কলা শশা কিচ্ছু করতে হবে না। শ্রবণাং কীর্তনাং বিষ্ণু, তাই আগেই বলা হলো, ফার্স্ট ইউ লিসেন, দেন ইউ ট্রাই টু ডেসক্রাইব ইট টু আদার্স। তুমি শুনে গেলে আমার বাড়িতে ভালো আজকে শুক্তো আর ভাত খেয়ে বাড়ি চলে গেলুম, আর ঘুম থেকে উঠে মাথা পুরো ফাঁকা, তা না। তোমায় বলতে হবে, বলতে হবে মানে তোমাকে চর্চা করতে হবে। অ্যাজ এ টিচার, গুরু হচ্ছে অ্যাজ এ টিচার। গুরু কোনো 10টা হাতের কোনো ব্যাপার নেই। বারবার বলি গুরু কৃপা, গুরুকে কৃষ্ণাং বন্দে জগদ্গুরু। মেন পাওয়ারটা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ।
যদি প্রতিটা আলোকে ভাবেন, আলো কিন্তু এই বিদ্যুৎ না থাকলে হবে না। তাহলে বিদ্যুৎটাকে ভাবতে হবে, সেটা হচ্ছে কৃষ্ণাং বন্দে জগদ্গুরু। শাস্ত্র তাকে এইভাবেই ব্যাখ্যা করেছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু, তারপর স্মরণম, তোমার মনে মনে তাকে স্মরণ করো, সর্বক্ষণ মনের মধ্যে চলুক শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। রান্না করছেন, বাসন মাজছেন, কাজের লোক দেরি করলে রাগ হচ্ছে, তার সঙ্গে ঝগড়া করছি, মনে মনে রাধা নাম জপ করো তো, দেখো তো মনে রাগ টাগ থাকে কিনা। যখন খুব রেগে যাচ্ছি বাড়িতে, মনে মনে কৃষ্ণ নাম শুরু করে দাও, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব, দেখবে রাগটা কিরকম পড়তে শুরু করে দিয়েছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং, চরণ সেবা। পাদ মানে পা, মহালক্ষ্মী, জগন্নাথ মন্দিরের পেছনেই তো মহালক্ষ্মী রয়েছে, অনন্ত সজ্জায় কারণ শরীরে ভগবান সাহিত মা লক্ষ্মী পা টিপছেন। তা লক্ষ্মীর সেই সৌভাগ্য তা সবার হবে না। শঙ্করাচার্য স্তবই করছেন, বলছেন লক্ষ্মী তার যে ধনৈশ্বর্যের অধীশ্বরী হলেন, কেন, তার কোন গুণে তিনি ধনৈশ্বর্যের অধীশ্বরী হয়েছেন? একটাই কারণ, ভগবানের নিত্য চরণ সেবা তিনি করেছেন। এই চরণ সেবার গুণে তিনি মহালক্ষ্মী হয়ে সৃষ্টিতে বিরাজ করছেন। সরস্বতীকে বলছেন তুমি বিদ্যার দেবী কেন হলে? শঙ্কর বলছেন তুমি ভগবানের স্তব বন্দনা গুলো করেছো, এই ভগবানের স্তব বন্দনার দ্বারা তুমি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হলে। সবই হচ্ছে ভগবানের সেবার দ্বারা। এই পাদ সেবন ভগবানের সেবা, কিন্তু আমরা তো ওই চরণ পাবো না। তাহলে কি বলছে, যেখানে ভগবানের পুণ্য তীর্থ, সেই তীর্থগুলোই তুমি ঘোরো, তাইতে তোমার চরণ সেই ধুলো স্পর্শ হলে, তোমার অঙ্গ ধুলো প্রাপ্ত হলে তোমার ভগবানের সেবা এগিয়ে যাবে। পুরীর মন্দিরে যখন সিংহদ্বার দিয়ে ঢুকছেন, পরপর সিঁড়ি, আপনারা অনেককেই দেখবেন মানুষ রোল খেতে খেতে, নিজে বা বাচ্চারা ওই সিঁড়ি দিয়ে রোল খেতে খেতে নামে খানিকটা, যাতে ওই ভগবানের ভক্ত যাচ্ছে এত, সেই ভক্তের চরণ ধুলো যাতে নিজের শরীরে স্পর্শ হয়। ভগবান বলছেন আমার পুজোর কিছু যায় না, আমার ভক্তের যদি উপকার করতে পারো, আমার ভক্তকে যদি বিপদে দেখতে পারো, আমি সহস্র গুণ তৃপ্ত হই। আমার তুমি কলা দিলে বা ছানা দিলে, না দিলে সব ঘন্টা, কারণ বিশ্ব সংসারটাই আমার। কিন্তু আমার ভক্তকে যদি তুমি দেখো, আমি সহস্র গুণ তৃপ্তি লাভ করি। তাই পাদ সেবনং, তীর্থ ভ্রমণের কথা বলা হচ্ছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং, ওটা নিত্য পূজার মধ্যে হচ্ছে। যে যা পারছ ক্ষমতা অনুযায়ী, বৈদিক ক্রিয়াকর্মে ব্রাহ্মণ ছাড়া অধিকার নেই। তাই তুমি যে বর্ণেই আছো, তোমার মতো ভগবানের অর্চনা করার অধিকার নিশ্চয়ই আছে। অর্চনং বন্দনম, অক্রূর ভগবানকে নিয়ে যাচ্ছেন মথুরাতে, ওই 11 বছরের কথা। ভগবান বললেন তুমি ক্লান্ত অক্রূর, একটু চান করে এসো জলেতে। তিনি জলে চান করতে ডুব দিচ্ছেন, দেখছেন অনন্ত সজ্জা, সেখানে যা মূর্তি, রথের উপরে কৃষ্ণেরও তাই মূর্তি। মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ প্রত্যেককে দর্শন করছেন। জলে নেমেও দেখছেন জলে ভগবান, রথে যখন উঠছেন দেখছেন সেখানেও ভগবান। হরি সর্বত্র বিদ্যাতে, কোথায় যাবে, কোন মন্দিরে যাবে? তাই ঠাকুর গান করছেন, তলাতল খুঁজলে পাবি, হৃদয়ে মাঝে বৃন্দাবন, ডুব 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 সাগরে আমার। আমরা বৃন্দাবনের টিকিট না কাটলে মাথাটা খারাপ হয়ে যাবে। বৃন্দাবন যাবো না, গিয়ে তো বৃন্দাবনের লোকমাই বলেছে যারা পান্ডার হয় আর বান্দার হয়। পান্ডা একটা প্রজাতি, খালি মিথ্যে কথা বলে টাকা আদায় করা, আর একটা বান্দার হয়, তোমার ব্যাগ তুলে নিয়ে চলে যাবে। পান্ডার হয় আর বান্দার। তাই অক্রূর দর্শন করছেন, স্তব বন্দনা করছেন ভাগবতের বিশেষ অংশ, দশম স্কন্ধে, সেটা আমাদের বিষয়বস্তু না। তাহলে অর্চনং বন্দনম দাস্যম, দাস্য ভাব, তুমি প্রভু আমি দাস, আই এম অ্যাট ইয়োর সার্ভিস। দাস্যের সেরা প্রতিমূর্তি হচ্ছেন কি? হনুমানজি। এই জগন্নাথ মন্দিরে চতুর্দিকে হনুমান মন্দির রয়েছে, পশ্চিম দরজায় রয়েছেন কান পাতা হনুমান। যখন যাবেন এবার ভালো করে দেখবেন, পশ্চিম দরজা থেকে নেমে গেলে পাবেন কান পাতা হনুমান।
কেন? হনুমানজি মুখটা ঘুরিয়ে কানটা সমুদ্রের দিকে করে রেখেছেন। কিসের জন্য? সমুদ্র প্রচন্ড গর্জন করতে করতে মহাপ্রভু, জগন্নাথকেও কিন্তু মহাপ্রভু বলে, এটা জেনে রাখবেন। মহাপ্রভু জগন্নাথকে দেখতে আসতে চাইছেন, শব্দ হচ্ছে, প্রভুর ঘুম হচ্ছে না, ব্যাঘাত হচ্ছে। তাই হনুমানজি বললেন, তোমার ঘুমের ব্যাঘাত, ডোন্ট ওয়ারি, আমি কান দিয়ে সমস্ত সমুদ্রের গর্জন শোষণ করে নেব। তাই কানটা পেতে রেখেছেন, কান পাতা হনুমান, সমুদ্রের গর্জন আর ঢোকে না। এই হচ্ছে ভক্তি, এই হচ্ছে দাস্য। তাহলে আমার রেমুনারেশন কি? তোমার কানের শব্দ আমি নিলাম জিরো। আনুগত্য, ভক্তির এক নাম হচ্ছে আনুগত্য। আমার কিচ্ছু চাই না, তোমার সেবাটাই হবে শ্রেষ্ঠ কাজ আমার। তোমার এই, রবীন্দ্রনাথের ভাষায়, তোমারই করিয়াছি জীবনের দেবতা। ইউ আর এভরিথিং ইন মাই লাইফ, তমেব সর্বম মম দেব দেব। তুমি আমার সব, দেবতারও দেবতা তুমি আমার। সেটাই মহাপ্রভুর ভাষায়, নন্দেরও নন্দন মোর প্রাণ। সে কৃষ্ণের যে পাচ্ছি, তিনি আমার প্রাণ। দাস্য, দাস্য ভাবে হনুমানজিতে কথা বললাম। এবার সাক্ষাৎ, শখের প্রসঙ্গ আছে। ওই তুমি ভগবান, আমি কি করে বন্ধুত্ব করবো? ভগবানের থেকে ভালো বন্ধু করাই যায় না। তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব। তুমি আমার বন্ধু, তুমি আমার সখা। অর্জুন তার এক সখা, বলছেন তুমি আমার সখা, তুমি আমার ভক্ত, তাই তোমার উদ্দেশ্যের জন্য, তোমার ভালোর জন্য, বক্সামি হিত কামায়, why I am telling you alone, because I love you and you love me, for your benefit I am suggesting Bhagavad Gita. তোমার ভালোর জন্য আমি বলছি। না শুনলে ঘন্টা, শুনলে মুক্ত হয়ে যাবে ডাক্তারের প্রেসক্রিপশন। বক্সামি হিত কামায়া, Jattenam priyamanayo bakshami hita kammaya. As because you are very much beloved, you love me so much, I know. So for your benefit, I am giving you the guideline through Bhagavad Gita. আচার্য শঙ্কর তাই বললেন, ভগবদ গীতা কিঞ্চিত গীতা। জীবনটা অনেকদিন তো কাটিয়েছ বাজে কাজ করে, গীতাটাকে অল্প কিছু বোঝার চেষ্টা করো। ভগবদ গীতা কিঞ্চিত গীতা। কেওড়াতলা নিমতলায় পড়বার সময় বুকে গীতা দেওয়াটা গীতার কাজ না, জীবন দশায় সেটাকে করো। পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজ, তার সঙ্গে আমার শ্বশুরমশাই খুব যোগাযোগ ছিল। আমার বিয়েতে উনি ফরওয়ার্ডিং লেটার করেছিলেন যাতে এরা খুব ভালো থাকে, সেটা অন্য প্রসঙ্গ। রঙ্গনাথানজি লিখছেন, গীতাকে লাল কাপড়ে মুড়ে রেখো না, গীতামৃত দুহে মহা। গীতা অমৃত, অমৃত দেখলে উন্নতি হয় না, অমৃত খেতে হয়। অ্যাপ্লাই গীতা ইন ইওর লাইফ। সেখানে সুখ দুঃখ লাভ অলাভ জয় করা যায়, সমজ্ঞান করেন যিনি মোর প্রিয়। বৈরাগ্য, রঙ্গনাথানন্দজির কাছে একটি বাচ্চা ছেলে গেছিল, 5 বছরের বাচ্চা, সে সবকিছু বলতে পারে, গীতা বলতে পারে। মহারাজ জিজ্ঞেস করেছিলেন, এগুলো একদম সত্য ঘটনা, জিজ্ঞেস করেছিলেন ছেলেটি অবাঙালি, হোয়াট ইজ দ্য এসেন্স অফ লাইফ, হোয়াট ইজ দ্য এসেন্স অফ গীতা, হোয়াট ইউ হ্যাভ লার্ন। তুমি যে গীতা পড়েছো বলতে পারো, গীতার সার বস্তু বলো। ছেলেটি ইংরেজিতেই উত্তর দিয়েছিল, ছোট্ট বাচ্চা। কি দেবেন বলুন তো? ডিট্যাচমেন্ট, এরকম করে বলেছিল, ডিট্যাচমেন্ট, অনাসক্তি। ভগবান বলেন, অসঙ্গ শাস্ত্রে নদীরে নচিত্বা, অনাসক্তি রূপী খড়গ দিয়ে তোমার এই মোহবন্ধনটাকে টুকরো করে দাও। এই মাঝ হাতের খাড়া যে হচ্ছে, কাঁটা কাটার খাড়া নয়, তোমার অজ্ঞানকে নাশ করে মোহপাশ শূন্য করার জন্য মা খাড়া হাতে ধরে রেখেছেন, এবং তারপরে মা অভয় দিচ্ছেন, ভয় পাস না, তোকে মোহমুক্ত করে আমি তোকে কৃপা বর্ষণ করবো। তিনি যোগমায়া। দংশাকরাল বদনী শিরমালা বিভূষণী চামুণ্ডে মুন্ডমাতানি নারায়ণী নমস্তে। তিনি নারায়ণী। আর তাকে আমরা কখন মাংস দেবো, কখন মদ দেবো, কখন বেয়াদবি মাতলামো করবো, যেমন গুরু তেমন শিষ্যের দেবো। এটা জ্ঞান মার্গে কোনোদিন হয় না, কারণ শিবের সঙ্গে মা অভেদ তত্ত্ব, শিবের কাছে এগুলো চলে না। তাহলে মা কি করে চলবে? এত বড় জগন্নাথ ধামের মধ্যে দিয়ে বিমলা রয়েছেন, তাকে কি মাছ মাংস রান্না করে দেওয়া হচ্ছে? বৈষ্ণদেবী রয়েছেন, কাটরা থেকে হাজার হাজার লোক যাচ্ছে, তাকে কি মাছ মাংস রান্না করে দিচ্ছে? তোমার যেমন ভাব তেমন লাভ। তোমার ওইগুলো করতে ভালো লাগে, তাই তুমি ওইগুলোর মধ্যে ঢুকেছো।
যত মামা চিৎকার করছো তত তোমার দুরাশাগুলোকে বেরিয়ে যাচ্ছে। ঠাকুর কিন্তু ওসবের মধ্যে যাচ্ছেন না, মাথায় দিলেও মাথায় ঠেকিয়ে রেখে দিচ্ছেন। মায়ের প্রসাদ, কারণ তারও বঙ্গভূমির কিছু প্রভাব ছিল ঐতিহাসিক ভাবে। আবার চলে আসছি সেই সাক্ষ্যতে এত কথা বললাম, তামেব বন্ধুস্কেও শাখা তামেব। এবার হচ্ছে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সাক্ষাং আত্মনিবেদন। সাক্ষের একটা কথা বলে যাই, সখ্যের এমন ভাব, তুমি আমি এখানে অদ্বৈতে এক হয়ে যাচ্ছি, ভক্ত ভগবান পার্থক্য আছে কিন্তু মনের দিক থেকে এক। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন তো অস্ত্র চালাবেন, ওই কৃষ্ণ তো কিছু করছেন না, রথ চালাচ্ছেন, রথের সারথি ড্রাইভার, জাস্ট দ্য ড্রাইভার অফ দ্য চ্যারিয়ট, রথের চালক। পয়সা দিলেই তো ড্রাইভার 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে তো পাওয়া যায়, কি এমন মাহাত্ম, কিন্তু ওই ড্রাইভারের জন্যই কিন্তু জিতছে, নাহলে রথ কবে শেষ হয়ে যেত। কি করে এই ডিরেকশন দেবেন? বলছেন এমন কথা বলা হয়েছে, অর্জুন পা দিয়ে কৃষ্ণের পুরুতে লাথি মারছেন, ডিরেকশন দিচ্ছেন, যেমন ঘোড়াকে চাবুক মারে, তুমি রথ বাঁদিকে ঘোরাও ডান দিকে ঘোরাও। যে যার চরণ স্পর্শের জন্য ব্রহ্মাদি শিববৃন্দ সবাই কামনা করে, তিনি পা দিয়ে দিয়ে কৃষ্ণকে চালনা করছেন। এই হচ্ছে সখা, নিঃসংকোচ সখা। যখন জয়দ্রথ বধ হবে, কৃষ্ণকে বোঝা দরকার। জয়দ্রথ বধে প্রতিজ্ঞা করলেন অর্জুন, আমি কালকে সূর্যাস্তের আগে যদি জয়দ্রথকে বধ করতে না পারি, আমি অগ্নি সমাধি নেব, আগুনে প্রবেশ করবো। দুর্যোধনের বিরাট আনন্দ, জয়দ্রথকে সরিয়ে দেবো, যুদ্ধেই পাঠাবো না, আর ও পারবে না, তাহলে অগ্নি সমাধি হবে। তিনি কৃষ্ণচন্দ্র তার রথের সারথি দারুককে বললেন, কালকে তোমার রথ রেডি রেখো, আই মে নিড দ্যাট, আমার রথটা দরকার হতে পারে। আমার অর্ধাংশ হচ্ছে অর্জুন, আমি মহাভারতের শ্লোক নাম্বার দিতে পারবো, আমার অর্ধাংশ হচ্ছে, আপনি বলেন না বিয়ে করলে বেটা না, সেখানে অর্জুনকে বলছেন অর্জুন হচ্ছে আমার অর্ধাংশ। আমার অর্জুনের যে শত্রু সে আমার শত্রু, অর্জুনের যে মিত্র সে আমার মিত্র। কালকে আমি দেখিয়ে দেবো আমার প্রিয় সখার জন্য আমি কি করতে পারি। এবং জানেন জয়দ্রথ বধ করা অসম্ভব হয়ে গেছিল, সূর্যাস্ত হয়ে যাচ্ছে। জয়দ্রথ বিদর্পে বেরিয়ে এলেন যে অর্জুন তুমি এবার অগ্নি সমাধিতে যাও, তোমার খেলা শেষ। কৃষ্ণ মায়ার যা যোগমায়াকে দিয়ে আকাশে সূর্য ঢাকিয়ে দিয়েছিলেন। যখন জয়দ্রথ সামনে এলো, বললো জাস্ট অ্যাপ্লাই ইউর ওয়েপন। সূর্য যখন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে, জয়দ্রথ ভয়ে পালাচ্ছে, অর্জুন তার বিশেষ অস্ত্র দিব্য অস্ত্র প্রয়োগ করে মাথা ঢেকে দিলেন। আমি দেখিয়ে দেবো, আগের দিন বলেছিলেন আমার বন্ধুর জন্য কি করতে পারি। এই বন্ধুত্ব কি করে হয়? প্রিয়ত্ব থেকে হয়। ভক্তিযোগে যে করা হচ্ছে, এই ভক্তিযোগ করলে কি হবে? তুমি তাকে পাবে না, সে তোমার কাছে আসবে। ভক্তিযোগের শেষ 20 নম্বর শ্লোকটা কি বলছেন? ये तो धर्मामृतम् इदं यथाक्तो पर्युपासते श्रद्धधानां मत्परो भक्ता ते अतीव विप्रिया। ये तो धर्मामृतम् इदं यथाक्तो पर्युपासते श्रद्धधानां मत्परो ভক্তা তে অতীব বিপ্রিয়া। এই অমৃতময় ধর্ম কথা, এই অমৃতময় গীতা, এই ভক্তির গুণ যে প্রয়োগ করে শ্রদ্ধার সঙ্গে আমাকে হৃদয় অর্পণ করতে পারবে, সে আমার অত্যন্ত প্রিয় হয়ে যায়। যদি ভগবানের প্রিয় হতে পারো, তাহলে তোমার আর কিছু দরকার হবে না, কারণ তাকে তুমি ছেড়ে দিয়েছ। আত্মনিবেদনের কথা শেষকালে বললেন, কিরম আত্মনিবেদন? আমার হাত ধরে তুমি নিয়ে চলো হে সখা, আমি যে পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো হে সখা, আমি যে পথ চিনি না। আত্মনিবেদন। তুমি যদি মারতে চাও তুমি মেরে রাখো, তুমি যদি রাখতে চাও তুমি রেখে দাও। তাই তোমার উপর আমি ছেড়ে দিয়েছি। আমার ন্যায় রয়েছে, কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে, কিন্তু আত্মম্ভরিতা নেই, কর্তৃত্ব নেই। অহংকার বিমূঢ় আত্মা কর্তা মহামিতি মান্যতে।
যে অহংকারে মূর্খ হয়ে নিজে করবার কথা ভাবে, সে বিনাশ ছাড়া তার কিছু হয় না। তাই তোমার এই করিয়াছি জীবনের দেবতারা। তাই মহাপ্রভুর কথায় আর কি বলবো, তাকে বললেন কে কাকে ভালোবাসো, ভাবলেন বিষ্ণুপ্রিয়ার নাম বলবে, কিন্তু বলেননি। তিনি বলেছেন নন্দের নন্দন মোর প্রাণনাথ, নন্দের নন্দন মোর প্রাণনাথ। তাকে ব্রহ্ম সংহিতায় বললেন কে সে, ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। সেই পরমেশ্বর হচ্ছে সেই উপনিষদের সচ্চিদানন্দ বিগ্রহ স্বয়ং শ্রীকৃষ্ণ। তার কোনো আদি নেই, তিনি সেই অদানি অনাদি পুরুষ, তিনি সর্ব কারণের তিনি কারণ। মহাপ্রভু তাকে স্মরণ করছেন, ব্রহ্মাজি তাকে স্তব করছেন। গোবিন্দম আদি পুরুষম, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। হে গোবিন্দ, তুমি সেই আদি পুরুষ, তোমাকেই আমরা ভজনা করি। যে ভালো সন্দেশ খেয়েছেন, খুব বড় দোকানের ভালো সন্দেশ, আর ভেজাল চালের গুঁড়ো তো মিষ্টি ভালো লাগবে বলুন তো? যে খেতে পেরেছে ওই সন্দেশটা, তাই ভগবত তত্ত্ব যে বুঝেছে, আর 10 জায়গায় সেখানে তাকে ঘুরতে হবে না। নাহলে সবই নরের কথায়, নিচে ভ্রম অকারণ। তোমার বৃন্দাবনও কিছু দিতে পারবে না, জগন্নাথ ধামও কিছু দিতে পারবে না। যুগাবতার পুরুষ শ্রীরামকৃষ্ণ তার দেহ থাকাকালীন কোনোদিন পুরী দর্শন করতে পারেননি। প্রভু জগৎবন্ধু সুন্দর কোনোদিন পুরী যেতে পারেন। মহাপ্রভু বৃন্দাবনে গেছেন, চলে এসছেন, প্রতি বছর বৃন্দাবনে রাধে রাধে করতে যান, গেছেন রাধারানীকে প্রতিষ্ঠা করতে। মাধবেন্দ্র পুরীর ভূমি শ্রীনাথ রয়েছেন দর্শন করতে, কিন্তু তার কেন্দ্র হয়েছিল পূর্ব ভারত, যেখান থেকে নিত্যানন্দ প্রভুকে চালালেন যে বঙ্গভূমিতে কৃষ্ণ কথাকে প্রকাশ করো, প্রচার করো। প্রেম প্রচার হয়নি, কৃষ্ণ নিজে এসছেন কিন্তু প্রেম দান করেননি। ভগবানকে পেতে গেলে কি দরকার? শুনো সনাতন প্রেম প্রয়োজন, শুনো সনাতন প্রেম প্রয়োজন। আমরা প্রেমটাকে মুছে ফেলে কলা প্রয়োজন, শশা প্রয়োজন, চিড়ে প্রয়োজন, তিল প্রয়োজন, ভর্তুকি প্রয়োজন, 10টা বাজে না 10:52 বাজে প্রয়োজন, কিন্তু নেভার প্রেম। তাই শূন্য বাটি নিয়ে বসে রয়েছি কোনোদিনই হয়। মহাপ্রভুর অবদান আসছেন কি ভগবান বুঝবেন, প্রেম শিক্ষা যদি না থাকে তাহলে জগতের কোনো উন্নতি হবে না। সনাতন রূপকে তাই প্রেম শিক্ষা দিচ্ছেন প্রয়াগ বসে। এবং কি বলছেন মহাপ্রভুর অবদান নিয়ে, কি বলছেন? এই মহাপ্রভুর অবদানের আগে প্রহ্লাদের কাছে একবার আসতে হবে। আমি তো খালি ঘড়ি দেখছি না। নৃসিংহদেব এসেছেন, আমি সবের মধ্যে আর যাচ্ছি না। ইতো নৃসিংহ পরতা নৃসিংহ ইয়াতা ইয়াতা ইয়ামি তাতো নৃসিংহ। এখানে কোথায় নৃসিংহ? সামনে একটা বডি না, প্রহ্লাদ যেদিকে তাকাচ্ছেন। ইতো নৃসিংহ পরত নৃসিংহ। করবে নাকি? বাজাবে নাকি? বাজাবে। যেহেতু নৃসিংহের সময়টা করে দেওয়া উচিত। নমস্তে নরসিংহায়, একসঙ্গে নমস্তে নরসিংহায়, প্রহ্লাদ লাদ জয়, প্রহ্লাদ লাদ জয়। হিরণ্যকশিপুর বক্ষ শিলাটঙ্কা নখালয়, হিরণ্যকশিপুর বক্ষ শিলাটঙ্কা নখালয়। ইতো নৃসিংহ পরতো নৃসিংহ, যত যত ইয়ামি ততো নৃসিংহ, যত যত ইয়ামি ততো নৃসিংহ। হরে নৃসিংহ হরে নৃসিংহ হরে নৃসিংহ মাদেব শরণং গচ্ছামি, নৃসিংহ
जय जगदीश हरे, जय जगदीश उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं निःसिंहं भीषणं भद्रं मृत्युर्मृत्यो नमाम्यहं तप्तहाटककेशाग्रज्जलत्पावकलोचन वज्राधिकनखस्पर्श दिव्यसिंहो नमस्तुते। ओम नमो भगवते लक्ष्मी नृसिंहाय नमः। এই নৃসিংহদের দর্শন করছেন, কোথায় দেখবেন সামনে নৃসিংহ, পেছনে নৃসিংহ, যেদিকে তাকাচ্ছেন সেদিকে নৃসিংহ, বাইরে নৃসিংহ, হৃদয়ে নৃসিংহ। সেই নৃসিংহ দেখে প্রহ্লাদ কথা বলছেন, নৃসিংহদেব বলছেন তোমার কাছে আমি এলাম এই অদ্ভুত রূপ ধরে। প্রহ্লাদ তো কোনোদিন নৃসিংহদেবের এই মূর্তি কেউ দেখেনি, ভগবান নতুন রূপ ধারণ করলেন। তুমি কি চাও বলো, আমার দর্শন করেছো, তুমি কি চাও বলো, ওপেন অফার। দেব দৈত্য সবাই চায়। নৃসিংহদেব বললেন, নৃসিংহদেবকে প্রহ্লাদ বলছেন, কি বলেছেন ধারণা আছে আপনাদের? সবাই তো জিনিস চায়। বললেন আমি কি ব্যবসাদার? am I a businessman যে তোমাকে দেখা হওয়া মানে তোমাকে দিয়ে তোমার কাছ থেকে কিছু আদায় করবো? I am not a businessman, I am a devotee। আমি তোমাকে ভক্তির দ্বারা অর্জন করতে পেরেছি, ভক্তির দ্বারা তোমায় দর্শন করেছি, ধন্য তোমাকে দর্শন করে আমার ধন্য হয়েছি, আমার আর কোনো কিছু চাই না। এই হচ্ছে ভক্তকুল শিরোমণি দৈত্যকুলে প্রহ্লাদ। তার রক্তের মধ্যে ছিল না, কিন্তু ভক্তি কি জিনিস নারদের কৃপা পেয়েছিল। তার মাকে নিয়ে নারদ চলে গেছিলেন, এই নারদের শিক্ষাতে কৃষ্ণ ভক্তি বিষ্ণু ভক্তি নিয়ে প্রহ্লাদ ধরিত্রীতে অবতরণ করলেন। ইনি হচ্ছেন প্রহ্লাদ। প্রহ্লাদ প্রাক্তঃ নৃসিংহ বলছেন যে কিছু বলো, কিছু বলো, তুমি কিছুই চাও না, কি করে হয়? বলে চাইবো। আচ্ছা তুমি বলো, যারা যোগ, ভালো করে শুনবেন, যারা যোগী, যারা তপস্বী, যারা পর্বতে একান্তে তোমার আরাধনা করে, তারা তো তাদের কর্মের গুণে তারা মুক্ত হয়ে যাবেই, তোমাকে পাবে। তাতে তোমার অবদান কি? তোমার তাতে কি আছে? দে হ্যাভ ওয়ার্ক হার্ড, সো দে উইল গেট ইয়োর লোটাস ফিট। এখানে তোমার কোনো অবদান নেই। কিন্তু সামনের যুগের মধ্যে তোমার কথা কেউ জানতে চাইবে না।
পয়েন্ট টু বি নোটেড, কলিকালের কথা তখন থেকে বলছেন। অনাচারে ভরে যাবে, মানুষ বিভ্রান্ত হবে, কোনো কিছু সামলাতে পারবে না। এত জীব কি করে মুক্ত হবে? তুমি কি তাদের এমন কিছু দিতে পারবে এসে? প্রচ্ছন্ন বললে তোমার কোনো চিহ্নের দরকার নেই, নখ চাই না, চক্র চাই না, সাধারণভাবে এসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তুমি কি মুক্ত করতে পারবে এসে? প্রহ্লাদের প্রথম প্রার্থনা নিজের জন্য না, সৃষ্টির কল্যাণের জন্য। নৃসিংহদেব মুচকি হাসলেন, বিড়াল যেমন হাসে, সিংহ যেমন হাসে, ছোট্ট শাবককে যেমন মা চেটে দেয়, প্রহ্লাদকে কোলে তুলে নিয়ে নৃসিংহদেব জিভ দিয়ে করে যেমন বাচ্চাকে চেটে স্বীকৃতি দিলেন, ওকে মাই সান, আই এম কিপিং ইউর ভিউ ইন মাই মাইন্ড, ডেফিনেটলি ইন টাইম আই উইল ডু দ্যাট। এই সূচনা হয়ে গেল প্রহ্লাদের সময়। তাই আর অস্ত্র শস্ত্র নিয়ে থাকবেন না কলিকালে। রামাদি অবতারে বহুবিধ অস্ত্র ধরে অসুর কুল করিলে সন্ধান। রাম আদি অবতারে যত অবতার আছে সব সাংঘাতিক অস্ত্রধারী, কেউ কাঁদেনি। রামাদি অবতারে বহুবিধ অস্ত্র ধরে অসুর কুল করিলে সংহার। এবে অস্ত্র না ধরিল, এবে অস্ত্র না ধরিল, প্রাণে কভু না মারিল, প্রেম দিয়া চিত্ত শুদ্ধি করিল সবার। প্রেম দিয়া চিত্ত শুদ্ধি করিল সবার। প্রহ্লাদ সূচনা করে গেলেন, কে সেই পুরুষ আসছে যে প্রেম দিয়া চিত্ত শুদ্ধি করিলে সবার? এই প্রেমের খোঁজ করছেন। শুনো সনাতন, প্রেম প্রয়োজন, যা কোন অবতার দিতে পারেননি, সেই এবার গৌর অবতারে প্রেম। তাই শাস্ত্রকাররা কি বলছেন, সময় আমাদের বেশি নেই। নন্দসুত বলে যারে ভাগবতে পাই, নন্দসুত বলে যারে ভাগবতে পাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য ঘোষায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য ঘোষায়। ব্রজেন্দ্র নন্দন যে সতীসুত বলে মিশে, ব্রজেন্দ্র নন্দন যে সতীসুত বলে মিশে, বলরাম হলেন নিতাই, বলরাম হলেন নিতাই। সেই লীলাময় হরি এসেছেন নদিয়াতে, সেই লীলাময় হরি এসেছেন নদিয়াতে, রাধার হৃদয়ে রাধার হৃদয়ে। কে যাবে ভাই ভব সিন্ধু পার, কে যাবে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলিযুগের চৈতন্য অবতার, ধন্য কলিযুগের চৈতন্য অবতার। এই শব্দ পদাবলিতে হলো। সম্রাট আকবর তখন মসনদে রয়েছেন। মহাপ্রভু 1533-এ, আর আমরা জানি না, ভ্যানিশ। 1526-এ পানিপথের প্রথম যুদ্ধ, বাবর এসে দিল্লি দখল করলেন। 1556-এ বৈরাম খাঁকে পরাজিত করে শাহেদ শাহ বাদশাহ আকবর সারা ভারতবর্ষে চলে গেছে। মহাপ্রভু 1533-এ চলে গেছেন। 1556-এ পানিপথের দ্বিতীয় যুদ্ধে বৈরাম খাঁকে পরাজিত করে আকবর মসনদে বসেছেন। তার কাছে বীরবল আসে, যোধাবাই রয়েছে, রাজপুতানার মহিষী রাজকন্যা, তিনি মহিষী আকবরের, তার জন্য কৃষ্ণ মন্দির হয়ে গেছে। এদিকে এসে গেছে মীরা, মীরাকে প্রভু গিরিধার নাগর নাথ বিশ্রে। এই প্রেমের কথা তিনি শুনছেন আকবর। আকবর বলছেন, বাবা মেরে গোরা, बाबा मेरे गोरा, शाह अकबर तेरे प्रेम भिखारी, वाह वाह गोरा, शाह अकबर तेरे প্রেম ভিখারি। তুমি যে প্রেম তত্ত্ব দিয়েছ, আমি এখন জানলাম সেই প্রেম
আমিও প্রার্থনা করছি। বা বা মেরে মঞ্চরা গোড়া, শব্দটা আমার তখন মনে এলো না। বা বা মেরে মঞ্চরা গোড়া, আমার মনটা তুমি চুরি করে নিয়েছো। গোড়া, গৌরাঙ্গকে বলছে বা বা তেরে মঞ্চরা গোড়া, শাহ আকবর तेरे प्रेम बिगाड़, शाहनशाह सम्राट, भारत सम्राट शाहनशाह अकबर, बाबा मेरे मन चोरा गोरा, शाह अकबर तेरे प्रेम बिगाड़। नानक जी তাই বলছেন, একই সঙ্গে আসছেন, বাহার সে নৈবেদ্য সাজায়ে কাল মজা সে খায়। লোক দেখিয়ে পুজো করছো, দেখাচ্ছ, করছো। আমার বাড়ি গয়না পড়তে আসে দুর্গা, আমার বাড়ি খেতে আসে দুর্গা। बाहर से नैवेद्य सजाए काल मजा से खाए, जो अंतर से प्रभु के जाके খোদ দয়াল পৌঁছায়। যে অন্তর থেকে ডাকে, তুমি তার কাছে যেতে পারবে না, সে আসবে। তাই রামপ্রসাদের কাছে মা নিজে এসে বেড়া বেঁধে দিচ্ছেন। হরিদাস ঠাকুর মন্দিরে যান না, পতিত পাবন দর্শন করেন। তার কাছে সিদ্ধ বকুলে মহাপ্রভু প্রতিদিন দেখা করতে যায়। তুমি আসতে পারবে না, আসতে হবে না, আমি তোমার কাছে যাব। এইখানে হচ্ছে ভক্তি। সারা জগৎ শূন্যাই তো জগৎ সর্বং গোবিন্দ বিরহেন। মহাপ্রভু বলছেন, গোবিন্দের বিরহে জগৎ, হৃদয় আমার শূন্য রয়েছে। গোবিন্দ দর্শন ছাড়া আমার কোন লক্ষ্য নেই। শ্রী রামকৃষ্ণ বলছেন, ঈশ্বর দর্শনই জীবের একমাত্র লক্ষ্য। মহাপ্রভুর পরম্পরাকে শ্রীরামকৃষ্ণ বয়ে নিয়ে যাচ্ছে, যার জন্য তাকে কখনো বলা হয়েছে নিত্যানন্দের কোলে গৌরের আবির্ভাব হচ্ছে শ্রীরামকৃষ্ণ। এই কথাও তার সম্বন্ধে তার ভক্তরা বলেছেন। মহাপ্রভু সার্থক পরম্পরা হচ্ছে, তার দর্শনে প্রকাশ করছেন শ্রীরামকৃষ্ণ। এবং শ্রীমা যখন প্রথম এসছেন দক্ষিণেশ্বরে, ঠাকুর বসে রয়েছেন। শ্রীমা অত্যন্ত গৌর ভক্ত ছিলেন, তাই তিনি দেখে বলছেন যেন সাক্ষাৎ গৌর সুন্দর বসে রয়েছেন শ্রীবাসাদি পার্শ্বদের দিয়ে। এবং সেই কারণেই কথামৃতের মধ্যে অনন্ত মহাপ্রভুর গুণকথা ঠাকুর বলছেন, আর শ্রীম লিখছেন তিনি অবতার পুরুষ, তিনি ঈশ্বর কোটি পুরুষ, ভগবান শ্রী চৈতন্য। কথামৃতের মধ্যে ছত্রে ছত্রে এইগুলিকে খুঁজে পাওয়া যায়। আমাদের রামকৃষ্ণ মিশনের সুপর্ণানন্দজি চার্জে আছেন, টপিকটাই হয়েছিল কথামৃতে শ্রী চৈতন্য। আমি সেখানে ছিলাম, যেখানে কতবার বলার দরকার নেই। রহড়া থেকে এসেছিলেন, বলেছিলেন আমি 30 বার পেয়েছি, 30 কি 32 কি 36 না। মহাপ্রভুর জন্য আন্তরিক শ্রদ্ধা পরিপূর্ণতা শ্রীরামকৃষ্ণ ভরে দিয়েছেন কথামৃতের মধ্যে। তাকে আমাদের দরকার, কারণ এই সমাজের মধ্যে অন্যায়ের প্রতিবাদ যেমন করা দরকার, তেমনি আশ্রিত মানুষকে রক্ষা করা দরকার। শুধু শত্রু নাশ না, শত্রু নাশ একটা কাজ, পালনের জন্য যেমন বিষ্ণুমূর্তি রয়েছে, তেমনি আশ্রিতকে, সমাজকে রক্ষা করতে গেলেও প্রেম প্রয়োজন। সেই জন্য মহাপ্রভু সনাতনকে বলছেন, কৈবল্যনাথ রাম ঠাকুর বেদবাণীর 5 নম্বর শ্লোকে, প্রথম বেদবাণীর 5 নম্বর শ্লোকে বলছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহার অন্যথানা করিও সনাতন। মহাপ্রভুকে বলছে, মহাপ্রভু বলছেন সনাতনকে, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহার অন্যথানা করিও সনাতন। রাম ঠাকুর বলছেন, ইহাকে তোমরা কণ্ঠহার করিয়ে রাখবে। তোমার গয়না করলে মাঝে মনে হয় না খুলে পড়ে গেল কিনা, এবার দেখে নেওয়া। কণ্ঠহার যেমন যত্ন করে, মহাপ্রভুর এই বাণীকে সেইভাবে সমাদর করছেন কৈবল্যনাথ রাম ঠাকুর। সর্ব সম্প্রদায়ের মধ্যে গৌর সুন্দরের জন্য কথা রয়েছে, তাকে বাদ দিয়ে কিছু করা হয় না। নিগমানন্দ সরস্বতী হালি শহরে গেছি পাঠ করতে, নিগমানন্দীর সমাধি মন্দির রয়েছে, সেখানে বড় বড় করে লেখা রয়েছে, শঙ্করের মত চৈতন্যের পথ। শঙ্করের মত অদ্বৈত বেদান্ত, তোমার আমার মধ্যে কোনো ভেদ নেই, চৈতন্যের পথ। প্রেম ছাড়া ভেদ তো রাখলাম না, কিন্তু প্রেম না থাকলে জুড়বো কি করে? মহানন্দত ব্রহ্মচারী বলছেন, ইটের ওপর ইট রাখলে ইটের পাঁজা তৈরি হয়, দেয়াল তৈরি হয় না। এই বন্ধন করবে যেমন সিমেন্ট বালি দিয়ে, পারস্পরিক প্রেম সম্পর্কই সমাজকে সুস্থির করতে পারবে। তাহলে দুর্ব বাঁচা, তুলসী বাঁচা আর চালচুলের হিসেব করাটাই কাজ না। সর্বজীবকে নিয়ে একত্রে থাকা, ইউনাইটেড উই স্ট্যান্ড এন্ড ডিভাইড উই ফল। মহাপ্রভু তাই দেখালেন, যখন কাজী দলন করছেন, সবাই তোমরা মশাল নিয়ে সজ্জিত হয়ে অ্যাটাক করো,
পঞ্চ, দেখো গণ অভ্যুত্থান, গণশক্তি কাকে বলে। গান্ধীজি যে অহিংসা আন্দোলন করছেন, এই অহিংসা আন্দোলনের সূত্র হচ্ছেন শ্রীমন মহাপ্রভুর নবদ্বীপ আন্দোলন, কাজী দল। এবং গান্ধীজিকে জিজ্ঞেস করা হচ্ছে যে নবজাগরণে তো রামমোহন রয়েছে, মহাপ্রভুকে কেমন লাগে? বলে মহাপ্রভুর কাছে রামমোহন হচ্ছে পিগমি মাত্র, আমি কোন ছাড়। গান্ধীজি বলছে মহাপ্রভুর কাছে রামমোহন পিগমি, মানে ছোট ছোট বামন দেখতে, সেরকম একটা গল্পের ব্যাপার আছে। পিগমি মাত্র, আমি কোন ছাড়। প্রত্যেক আচার্য মহাপ্রভুর এই প্রেম ধর্মকে নিয়েছেন, কারণ শেষকালে মারতে হবে, ধরতে হবে, কিন্তু শেষকালে যারা থাকবে তাদের প্রেম দিয়ে করতে হবে। তিনি দশপ্রহরণ হারি দুর্গা অবশ্যই, কিন্তু মহিষাসুর বধের পর তিনি অন্তর্গত না। তখন মহাদেবকেও তার কাছে গিয়ে ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়াতে হচ্ছে। তিনি গণেশ জননী, আর অস্ত্রের ঝঙ্কার তার নেই। দুর্গা পুজোর পরে জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রীদের মধ্যে ওষুধের মারামারি নেই, অস্ত্র দিয়ে দেখাচ্ছেন আমি শক্তিশালী, মারছি না কিন্তু আমি মারতে পারি। আমাদের হিন্দুদের দেখাতে হবে আমরা মারামারি চাই না, কিন্তু আত্মরক্ষা করতে পারি এবং প্রতিবাদের জন্য অস্ত্র ধারণ করতে পারি। তাকে পথ দেখাচ্ছেন সুদর্শনধারী কৃষ্ণ। তিনি চক্র নিয়ে ঘোরেন না, কিন্তু প্রয়োজন হলে তিনি চক্র প্রয়োগ করতে পারেন। শিশুপাল বধের সময় চক্র প্রয়োগে ভগবানের আঙুলটা কেটে গেছিল, আর কোথাও এর উল্লেখ নেই। ব্যান্ডেড আনতে হবে, ওষুধ আনতে হবে, কি হলো কত কথা। দ্রৌপদী কিন্তু দাঁড়ালেন না, তার দামি সেদিন রাষ্ট্রযজ্ঞের অভিষেক, পট্টবস্ত্র ছিঁড়ে ভগবানের হাতে জড়িয়ে দিলেন। এই হচ্ছে ভগবত ভক্তি। তার নিজের কথা ভাবে না, ভগবানের যদি কিছু দরকার হয় ঠিক সেইভাবেই আমরা করতে পারবো। তাই ভগবান বললেন তোমার এই কাপড়ের জন্য আমি ঋণী থেকে গেলাম। ভগবানকে যে যা দেয়, ভগবান নিজে কিছু নেন না, ওটা তার অ্যাকাউন্টে জমা পড়ে যায়। পার্সোনাল লেজার, উনি হচ্ছেন ইউনিভার্সাল ব্যাংক ম্যানেজার। যে অ্যাকাউন্টে জমা হয় টাকাগুলো রেখে দেন। আপনি 1 লাখ টাকা ব্যাংকে জমা দিলেন, আপনার অ্যাকাউন্টেই থাকবে, ম্যানেজার খেয়ে নিতে পারবে না। কিন্তু যখন দরকার হবে সেই গুণে ফেরত দিয়ে দেওয়া হবে। ওটা তো আমাদের, ওটা তো প্রসঙ্গ আলাদা, ওটা ওই জন্য ওইটা আলারনাথ ভাবতে হবে যে আলারনাথ হাতে করে পায়েস খাচ্ছেন, হাতটা পুড়ে গেল। আমরা তো সেভাবে করতে পারবো না, আমরা নিজেরা যা খাবো সেই মতো করবো আর কি। কিন্তু কর্মফল প্রসঙ্গটা তার কাছে জমা থাকবে, তিনি তার মতো প্রসেস করে দেবেন। আজকে এখানেই বিশ্রাম করি, 1টা বেজে গেছে, ভোগের সময় হয়ে গেছে, আর দেরি করা উচিত না। আবার যেখানে এমনি পাঠ থাকবে, মানে 31-এ মে আছে, তখন আবার আলোচনা করবো। জয় জয় শ্রীরাম, জয় গৌর হরি, জয় নিশ্চিত। হ্যাঁ না